আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। দারুণ একটা খবর পেয়ে গেছি এবং আমার কাছে এই খবরটা পাওয়ার পর থেকেই আমি আসলে কেন্ট ক্রিকেট ক্লাবের বিশাল বড় ফ্যান হয়ে গেলাম। হাসান মাহমুদ বাংলাদেশের ফাস্ট বোলার, তার সঙ্গে কেন্ট ক্রিকেট ক্লাবের একটা চুক্তি হয়েছে যেখানে তিনি রেড বল কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলার জন্য ইংল্যান্ডে যাবেন কেন্ট দলটার হয়ে খেলতে। এবং এই ব্যাপারটা কেন এত বেশি সিগনিফিকেন্ট, আমার কাছে মনে হয় যে অনেকেই ব্যাপারটা হয়তো অনুধাবন করতে পারছেন না যে কত বড় একটা ঘটনা ঘটে গেছে বাংলাদেশের ক্রিকেটের জন্য। আমরা সাধারণত যখন চিন্তা করে দেখি যে কাউন্টি ক্রিকেটে কারা খেলতে যান বা ইংলিশ এই ক্লাবগুলো তাদের রেড বল ক্রিকেটে সবচেয়ে এলিট ফরম্যাট 4 ডেয়ার্স এই ম্যাচগুলো খেলার জন্য কাদেরকে আসলে নিয়ে যায় ওভারসিজ থেকে, ওয়াসিম আকরাম লেভেলের বোলাররা সেই সময়টায় কাউন্টি গিয়ে খেলে আসতেন। শ্রীলঙ্কার যখন পেস বোলাররা আসা শুরু করেছিলেন, মালিঙ্গা, কুলাসাকেরা, তারা সবাই কিন্তু একটা লেভেলে গিয়ে ওই 4 ডেয়ার্স ম্যাচগুলো খেলে এসেছেন। প্রত্যেকটা দেশেরই আমি বলবো যে এশিয়ার থেকে যখনই যখনই যাচ্ছেন ফাস্ট বোলাররা যখন সেখানে যান, সেটা কিন্তু অন্যরকম একটা লেভেল বোঝানো হয় বা অন্যরকম একটা আস্থার জায়গা থেকে তাদেরকে নিয়ে যাওয়া হয়। কারণ ইংল্যান্ডে তো সাধারণত তাদের কন্ডিশনে বল করার জন্য ফাস্ট বোলারের অভাব থাকার কথা নয়, কিন্তু তারপরও কাউন্টি ক্রিকেট যখন একজন ওভারসিজ প্লেয়ারকে নিয়ে আসেন এবং তিনি যদি পেস বোলার হন এবং যদি তিনি যদি এশিয়ান কেউ হন, আমার কাছে মনে হয় ভ্যালুটা তখন অনেক বেশি মাত্রায় বেড়ে যায় এবং মনে হয় যে আসলেই তার মধ্যে এমন কিছু ইনেট কোয়ালিটিস রয়েছে রেড বল ক্রিকেটে যেটার জন্যই তাকে সিলেক্ট করা হয়েছে বা তাকে আইডেন্টিফাই করা হয়েছে। হাসান মাহমুদের ক্ষেত্রেও ঠিক এরকম একটা ঘটনা ঘটেছে এবং খানিকটা কাকতালীয় বলা যেতে পারে। পুরো স্টোরিটা যদি আমরা একটু এলাবোরেট করে নেই, হাসান মাহমুদ একটু ব্যাড লাক কিন্তু তার সঙ্গে গিয়েছে তার ওভারঅল ক্রিকেটিং ক্যারিয়ারে। বয়সটা মাত্র 26, কিন্তু এরই মধ্যে বাংলাদেশকে তিনি 3 ফরম্যাটে রিপ্রেজেন্ট করেছেন এবং দারুণভাবে রিপ্রেজেন্ট করেছেন। ভেরি ভেরি ফ্যান্টাস্টিক ফাস্ট বোলার, যার হোয়াইট বল ক্রিকেটেও দুর্দান্ত কিছু স্কিল আছে। তবে আমার কাছে পার্সোনালি মনে হয় হাসান মাহমুদের যেই বোলিং স্কিল সেটটা আছে সেটা আসলে রেড বল ক্রিকেটের জন্য অনেক বেশি সুটেবল। এবং অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড যদি বাংলাদেশের একজন ক্রিকেটারকে পিক করতে হয় যিনি আসলে অ্যাক্রস দ্য গ্লোব বিভিন্ন কন্ডিশনে, স্পেশালি সিমিং কন্ডিশনে খুবই ভালো বল করতে পারবেন, আমার কাছে মনে হয় যে হাসান মাহমুদ তাদের মধ্যে ডেফিনেটলি একজন। এবং সেটা শুধুমাত্র তার ফ্লুয়েন্ট বোলিং অ্যাকশনের জন্য নয়, এবং আমার কাছে মনে হয় যে তার ওভারঅল যে মাইন্ডসেটটা সেটার মধ্যেই আসলে এই রেড বল ক্রিকেট ডমিনেট করার একটা বিষয় সেটা লক্ষ্য করা যায়। তার বোলিং স্কিল সেটের ভেতরেই সে ব্যাপারগুলো লুকিয়ে রয়েছে, যে যে ধরনের বল তিনি আসলে করতে পারেন নতুন বলটায়। এবং হাসান মাহমুদ পুরনো বলেও রিভার্স করতে পারেন, অনেক ধরনের স্কিলস তার রয়েছে যেটা আসলে রেড বল ক্রিকেটের জন্য খুবই খুবই উপযোগী। এবং ইনজুরি সংক্রান্ত সমস্যায় না পড়লে আমার মনে হয় হাসান মাহমুদের ওভারঅল ক্রিকেটিং ক্যারিয়ারটা অনেক আগেই আরও বেশি ফ্লারিশ করতো। বাট এই যে ইনজুরিতে পড়েছেন সেটাই হয়তো তার জন্য নতুন একটা দরজা খুলে দিয়েছে বলা যায়। কারণ হাসান মাহমুদ তার টেনিস এলবো রিসেন্ট যে ইনজুরিটা হয়েছে সেটা সারানোর জন্যই বা সেখান থেকে রিহ্যাব করার জন্যই কিন্তু ইংল্যান্ডে তিনি গিয়েছিলেন। এবং সেখানে যাওয়ার পর রিহ্যাবিলিটেশন প্রসেসের শেষের পথে তিনি কেন্ট ক্রিকেট ক্লাবের সঙ্গে যোগাযোগ করেছেন এবং তাদের ফ্যাসিলিটিতে তিনি আসলে ট্রেন করেছেন। সেখানে নাকি তারা তার বোলিং দেখে খুবই ইমপ্রেসড হয়েছেন এবং তখনই তার সঙ্গে আলাপ আলোচনা শুরু হয়ে যায় যে তাকে যদি তারা নিতে চায় এই মৌসুমে কাউন্টিতে খেলার জন্য তাহলে তিনি কি প্রস্তুত আছেন কিনা। হাসান মাহমুদ সেখানে তাদেরকে ইয়েস বলেছেন এবং অপেক্ষা করছিলেন তার স্পোর্টস ভিসা পাওয়ার জন্য, যে ভিসাটা পেলে তিনি কেন্টের হয়ে এবারের কাউন্টি মৌসুমে পার্টিসিপেট করতে পারবেন। সো ভিসাটা তিনি পেয়ে গেছেন, এই খবরটাই জানা হয়েছে। এবং তারপর আমি দেখলাম যে মোহাম্মদ জুবাইর, যিনি ডেইলি সানের প্রতিবেদক, তার একটা আর্টিকেল বের হয়েছে, সেখান থেকে আমি দেখলাম যে বাদ বাকি ডিটেলস যে হাসান মাহমুদ জুন মাসে তিনি যদি বিসিবির থেকে এনওসি পান সেই ক্ষেত্রে তিনি জুনেই চলে যেতে পারবেন ইংল্যান্ডে। সেখানে গিয়ে কেন্টের হয়ে 2-4 দিনের ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন এবং তারপর বাংলাদেশ দলের সঙ্গে হয়তো জিম্বাবুয়ে সফরে যাবেন যদি তাকে সেখানে সিলেক্ট করা হয় স্কোয়াডের মধ্যে। জিম্বাবুয়ে তো বাংলাদেশ একটা পূর্ণাঙ্গ সিরিজ খেলছে যার মধ্যে একটা টেস্ট রয়েছে এবং তারপর 3টা টি20 এবং 3টা ওডিআই আছে। সো সেই সিরিজগুলো শেষ করে অস্ট্রেলিয়া সিরিজও থাকবে, টেস্ট সিরিজ। তারপর তিনি হয়তো সেপ্টেম্বর মাসে আবারও কেন্টের সঙ্গে জয়েন করতে পারবেন, যেখানে কিনা আরও 4 দিনের ম্যাচ খেলার সুযোগ তিনি পাচ্ছেন। সুতরাং 6টা লঙ্গার ভার্সন ম্যাচ তিনি কেন্টের হয়ে খেলার জন্য চুক্তিবদ্ধ হচ্ছেন, এই ব্যাপারটা আমরা নিশ্চিত করতে পারছি। বিসিবির কাছ থেকে এনওসিটা যদি তিনি পেয়ে যান তাহলে কিন্তু তিনি কেন্টের হয়ে এই মৌসুমটা খেলতে পারবেন। এবং খুবই ভালো লাগছে এই কথাটা ভেবেও যে আসলে হাসান মাহমুদ ক্যালিবারের একজন ক্রিকেটার, তিনি আমাদেরকে কাউন্টিতে রিপ্রেজেন্ট করবেন। এবং কেন এই ব্যাপারটা এত সিগনিফিকেন্ট আরও একটু পেছন ফিরে আমরা তাকাতে পারি। বাংলাদেশের ইতিহাসে যদি আমরা চিন্তা করি যে রেড বল ক্রিকেটে কাউন্টি চ্যাম্পিয়নশিপে সাকিব আল হাসান ছাড়া আর কেউ কিন্তু খেলেননি। সাকিব আল হাসান খেলেছেন এবং এছাড়া কিন্তু আর কোনো নাম আপনি খুঁজে পাবেন না। ডোমেস্টিক সার্কিটে ইংল্যান্ডে
আপনার টি-20 লেভেলে বা ন্যাকওয়েস্ট টি-20 ব্লাস্ট তাদের যেই লোকাল ডোমেস্টিক টি-20 টুর্নামেন্টটা হয় সেখানে বেশ কিছু ক্রিকেটার খেলেছেন। মুস্তাফিজুর রহমান 2016তেই খেলেছিলেন এবং হি ওয়াজ ডুইং ওয়েল। তার আগে তামিম ইকবাল, সাকিব আল হাসান তারাও খেলেছেন তারও আগে। সুতরাং ব্যাটাররা গিয়ে খেলে এসেছেন টি-20 ফরম্যাট, মুস্তাফিজ গিয়ে খেলে এসেছেন টি-20 ফরম্যাট। ইয়র্কশায়ারে তাসকিনের যাওয়ার কথা ছিল সেটাও বোধহয় টি-20 ব্লাস্টের জন্য। শরীফুলও ডাক পেয়েছিলেন একবার বা তার সঙ্গে নেগোসিয়েশন কথাবার্তা হচ্ছিল, সেটাও ওই টি-20 ব্লাস্টকে কেন্দ্র করেই। কিন্তু একজন ফাস্ট বোলারকে রেড বল ক্রিকেটে কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলার জন্য এর আগে কখনোই ডাকা হয়নি এবং হাসান মাহমুদ ইজ দ্য ফার্স্ট ক্রিকেটার ফ্রম বাংলাদেশ, ফার্স্ট ফাস্ট বোলার ফ্রম বাংলাদেশ যাকে কিনা ডাকা হচ্ছে সেখানে। সাকিব আল হাসান স্পিনার ছিলেন, সেই ব্যাপারটা কিন্তু সেগ্রিগেট করে দেয়া যায়। সো ফাস্ট বোলারকে নিচ্ছে, এইটা খুবই বড় একটা গর্বের ব্যাপার এবং আমার কাছে মনে হয় যে এই ব্যাপারটাই আমরা কতটুকু অনুধাবন করতে পারছি আমি জানি না। এবং আমার কাছে মনে হয় যে আসলে ইংল্যান্ড তারা যে কালচারালি ক্রিকেটের কালচারের বিষয়টা যে তাদের মাথায় আছে বা তারা যে আসলেই সঠিক রত্নদেরকেই পিক করতে পারে সেটার আরও একটা প্রমাণ এখানে কিন্তু তাদের এই চয়েসটার মধ্যে আমি দেখতে পাচ্ছি অন্তত। কারণ বাংলাদেশের ওভারঅল পাইপলাইনে এখন যদি চিন্তা করেন বেশ কিছু ক্রিকেটাররাই আছেন যারা হয়তো কাউন্টি ক্রিকেটে খুব ভালো সার্ভিস দিতে পারবেন। আমার মাথায় একজন আছেন যার নাম খালেদ আহমেদ। আমার কাছে মনে হয় যে তিনি বেশ আন্ডার রেটেড একজন ফাস্ট বোলার এবং তিনি আসলে হয়তো ডিজার্ভ করেন কাউন্টিতে একটা ডাক পাওয়া। শরীফুল ইসলাম অ্যানাদার ওয়ান, আমার কাছে মনে হয় যে তিনিও ডেফিনেটলি ডিজার্ভ করেন কাউন্টিতে যে পারফরমেন্সটা দেওয়ার জন্য। নাহিদ রানা তো ডেফিনেটলি আছেনই, বাট আই থিঙ্ক নাহিদ রানা একটা ডিফারেন্ট মোল্ডের ফাস্ট বোলার। সেই কন্ডিশনগুলো ব্যবহার করে নতুন বলটাকে যেভাবে কথা বলাতে হবে বা সুইং নির্ভর বোলিংয়ের যে পারদর্শিতাটা বিল্ড আপ করার স্কোপ সেখানে পাওয়া যাবে, সেই জায়গাটা আমার কাছে মনে হয় যে সবচেয়ে আইডিয়াল পিক ছিল বাংলাদেশের এন থেকে এই হাসান মাহমুদ, এবং হাসান মাহমুদকেই পিক করেছে ইংলিশ কাউন্টি দল কেন্ট, যেটার জন্য আমার মনে হয় যে তারাও বাহবা পেতে পারে। দে পিকড আ ফ্যান্টাস্টিক প্রসপেক্ট এবং আমি আশা করব হাসান মাহমুদ তার যতটুকুই প্লে টাইম তিনি সেখানে পাবেন যদি বিসিবি তাকে এনওসি দেয়, যেটা আমার মতে দেওয়া উচিত। দিস ইজ আ ভেরি ভেরি প্রেস্টিজিয়াস সিচুয়েশন যেখানে আসলে তাকে পার্টিসিপেট করতে দেওয়াটা আমার মনে হয় তার ক্যারিয়ারের জন্য এবং বাংলাদেশের জন্য খুবই বড় একটা ব্যাপার হতে পারে। সো ওভারঅল আমি চাইছি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেন হাসান মাহমুদকে সেই এনওসিটা দেয়। হি সিমস ভেরি এক্সাইটেড। ডেইলি সানের সঙ্গে তার ইন্টারভিউটা অন্তত পড়ে আমার তাই মনে হয়েছে যে তার এক্সাইটমেন্টটা সে আসলে ধরে রাখতে পারছে না, এই নতুন চ্যালেঞ্জটা সে নিতে চাইছে এবং এই ক্রিকেটের সবচেয়ে এলিট ফরম্যাটের সবচাইতে পুরনো একটা টুর্নামেন্টে বা পুরনো একটা চ্যাম্পিয়নশিপে সে যে খেলতে যাচ্ছে, একটা খুবই খুবই কি বলবো স্ট্রং হেরিটেজ সহ যে একটা টিম কেন্ট ক্রিকেট ক্লাব, তাদের হয়ে সে এই কাউন্টি ক্রিকেটটা খেলবে, সেটাও কিন্তু বিরাট বড় একটা ব্যাপার এবং আমার মনে হয় যে হাসান মাহমুদ সে ব্যাপারটা বুঝতে পারছেন। আশা করি আমরাও সেই ব্যাপারটা বুঝতে পারবো এবং হাসান মাহমুদ এই একটা মৌসুম শেষে যতটুকু পরিণত হয়ে আসবেন, আমার কাছে মনে হয় যে বাংলাদেশের ডোমেস্টিক ক্রিকেটে তিনি আরও অনেক বছর ধরেও যদি পারফর্ম করে যান, সেই একই ধরনের এক্সপিরিয়েন্স এবং সেই একই ধরনের স্কিলসের ডেভেলপমেন্টের সুযোগ তিনি হয়তো পাবেন না। বিশাল বড় একটা সুযোগ এটা হাসান মাহমুদের জন্য এবং আমরা আসলে দেখতে চাই তিনি কিভাবে পারফর্ম করেন ওই কাউন্টি ক্রিকেটে কেন্ট ক্রিকেট ক্লাবের হয়ে। অনেক অনেক শুভকামনা থাকবে হাসান মাহমুদের জন্য এবং অবশ্যই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে, খবরটি ছড়িয়ে দিন। হাসান মাহমুদ সুযোগ পেয়ে গেছেন কেন্ট ক্রিকেট ক্লাবে, তিনি খেলবেন বাংলাদেশের প্রথম ফাস্ট বোলার হিসেবে রেড বল কাউন্টি চ্যাম্পিয়নশিপ। ভালো থাকবেন সবাই, সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি।